একটি নির্জন অরণ্যের গভীরে মানুষের কোলাহল থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে এক পুরনো কাঠের তৈরি বাড়ি। বাড়িটি বাইরে থেকে ধূসর আর জীর্ণ, শ্যাওলা আর লতাপাতায় ঢেকে আছে এর দেয়াল। চারপাশে শুধু অরণ্যের শব্দ, ঝিঝি পোকার ডাক, বুনো পশুর চিৎকার আর দূরে কোথাও ঝর্ণার গর্জন। এ বাড়িতে বাস করে এক নিঃসঙ্গ মানুষ, যার নাম ডেভিড। তার চোখে সর্বদা অদ্ভুত এক শূন্যতা, যেন জীবনের সবকিছু থেকে সে দূরে সরে গেছে। পৃথিবীকে সে আর আগের মতো দেখতে চায় না। শহরের চাকচিক্য, ভিড় আর সভ্যতার কোলাহল তাকে ক্লান্ত করেছে। তাই সে বেছে নিয়েছে এই অরণ্যের একান্ত নিস্তব্ধ জীবন। ডেভিডের একমাত্র সঙ্গী হল এক বিশাল অজগর সাপ। প্রথমবার সে সাপটিকে খুঁজে পায় যখন এটি ছোট ছিল, আহত অবস্থায় একটি গাছের গোড়ায় শুয়েছিল। দয়া থেকে সে সেটিকে তুলে নিয়ে আসে, ক্ষত সারায়, খাবার দেয়। ধীরে ধীরে অজগরটি তার জীবনের অংশ হয়ে ওঠে। বছর যায়, অজগর বড় হতে থাকে। তার শরীরের দৈর্ঘ্য বিশাল হয়ে ওঠে, পেশিগুলো শক্তিশালী, চোখ দুটি আরও ভয়ঙ্কর, অথচ রহস্যময়। ডেভিড এটিকে নাম দেয় শ্যাডো, কারণ সাপটি যেন সর্বদা ছায়ার মতো তার সঙ্গে থাকে। প্রথম দিকে শ্যাডো একেবারেই নিরীহ মনে হতো। ডেভিডের কাঁধে উঠে বসত, তার সঙ্গে ঘরের ভেতর ঘুরে বেড়াতো, একসাথে খাওয়াতেও বসত। ডেভিডের মনে হতো এই প্রাণী তার প্রকৃত বন্ধু। সে দিনের পর দিন সাপটির জন্য বিশেষ খাবার জোগাড় করত, মুরগি, খরগোশ, কখনো কখনো হরিণ। গ্রামের লোকেরা অবাক হয়ে যেত। তারা বলতো, এ অজদার একদিন তোমাকেই খেয়ে ফেলবে। কিন্তু ডেভিড হেসে উড়িয়ে দিত। সে বলতো, না, শ্যাডো আমার সন্তান, আমার বন্ধু। আমি ওর মালিক নই, আমি ওর অভিভাবক। কিন্তু সময়ের সাথে সাথে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। শ্যাডো ধীরে ধীরে খাওয়া কমিয়ে দিল। আগে যেখানে খাবারের গন্ধ পেলে পাগল হয়ে উঠত, এখন উদাসীনভাবে তাকিয়ে থাকে। কখনো খাবারের পাশে শুয়ে থাকে, স্পর্শও করে না। প্রথমে ডেভিড ভাবে হয়তো অসুস্থ হয়েছে। ডাক্তারকে দেখাতে চেষ্টা করে, কিন্তু জঙ্গলের এত ভেতরে আসতে কেউ রাজি হয় না। ডেভিড একাই যত্ন নিতে থাকে, কিন্তু অজগরটি ধীরে ধীরে এক রহস্যময় আচরণ দেখাতে শুরু করে। প্রতিদিন রাত গভীর হলে শ্যাডো ডেভিডের শোবার ঘরে চলে আসে। বিশাল শরীর নিয়ে নিঃশব্দে বিছানার চারপাশে পাক খায়। কখনো কখনো বিছানার পাশে লম্বা হয়ে শুয়ে থাকে। ডেভিড ভেবে নেয় স্নেহ বা অভ্যাসের কারণে সাপটা এমন করছে, কিন্তু বাস্তব আসলে ভিন্ন। শ্যাডো প্রতিদিন ডেভিডের শরীর মাপছে। সে হিসেব করছে কত লম্বা, কত মোটা, কতটা সময় লাগবে আঁকড়ে ধরতে। এই ঘটনাগুলো চলতে চলতে ডেভিডের স্বপ্নও বদলে যায়। সে রাতে অদ্ভুত দুঃস্বপ্ন দেখে। নিজেকে দেখে অসংখ্য সাপের মধ্যে বন্দী। কখনো দেখে বিশাল অন্ধকার গহ্বরের মধ্যে এক চোখ জোড়া তাকে চেয়ে আছে। স্বপ্নের ভয় বাস্তবেও ছাপ ফেলে। ভোরে উঠে তার গলা ব্যথা করে, শরীর ব্যথায় ভরা, যেন রাতে কেউ তাকে শক্ত করে চেপে ধরেছিল। কিন্তু সে এসব উপেক্ষা করে। নিজের বিশ্বাসের কাছে সে বন্দী। সে মানতেই পারে না যে তার প্রিয় সাপ তাকে ক্ষতি করতে চাইছে। গ্রামের মানুষ আরও সতর্ক হতে থাকে। তারা বলে, অজগর না খেয়ে শুধু একটাই জিনিস করছে, পরিকল্পনা। সে তার শিকারকে বেছে নিয়েছে, আর সেই শিকার ডেভিড নিজেই। কেউ কেউ চুপসারে তার বাড়ির কাছে গিয়ে দেখে অজগরটি অদ্ভুতভাবে মালিককে তাকিয়ে তাকিয়ে দেখছে, যেন হিসেব করছে কোন রাতে আক্রমণ করবে। ডেভিডের জীবনে ভয়ের ছায়া নেমে আসে। একদিন রাতে বজ্রপাত শুরু হয়, আকাশ বিদীর্ণ হয়ে যায়। সেই আলোয় সে দেখে শ্যাডো তার বিছানার পাশে শুয়ে আছে, চোখ দুটি স্থির, ঠান্ডা, নির্মম। তার মনে হয় এটি আর সঙ্গী নয়, এটি মৃত্যুর ছায়া। তবুও সে কিছু করতে পারে না। দিন যায়, সপ্তাহ পেরিয়ে মাস আসে। শ্যাডো আর একটিও খাবার স্পর্শ করে না, শুধু মালিকের শ্বাস প্রশ্বাস শোনে, তার শরীরের নড়াচড়া লক্ষ্য করে। ডেভিড দুর্বল হতে থাকে। তার মনে হয় সে বন্দী। অজগরের দৃষ্টির ভেতরে সে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। অবশেষে সেই রাত আসে যেদিন শ্যাডো আর অপেক্ষা করে না। ঝড়ে আকাশ কাঁপছে, গর্জন করছে প্রকৃতি। ডেভিড ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ অনুভব করে বিছানার ওপর ঠান্ডা কিছু গা ঘেঁষে উঠছে। চোখ মেলে দেখে বিশাল অজগর ধীরে ধীরে তাকে জড়িয়ে ধরছে। প্রথমে মনে হয় এক কোমল আলিঙ্গন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই আলিঙ্গন পরিণত হয় মৃত্যুর ফাঁসে। ডেভিড চিৎকার করতে চায়, কিন্তু অজগরের শক্ত আঁকড়ে ধরা তার বুক চেপে ধরে, গলা আটকে দেয়। তার চোখে ভয় আর অবিশ্বাস। যে সঙ্গীকে সে এতদিন ভালোবেসেছিল, সেই আজ তার হত্যাকারী।
শ্যাডোর চোখে তখন আর কোনো আবেগ নেই, শুধু শিকারীর ঠান্ডা পরিকল্পনা। প্রতিটি চাপ বাড়তে থাকে, হাড় কচকচ শব্দ করে ভাঙতে থাকে। বাইরে বজ্রপাত আর ঝড় যেন সঙ্গী দিচ্ছে সেই ভয়ঙ্কর দৃশ্যকে।